আসসালামু আলাইকুম। আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন, আপনারা ভাইয়েরা, তাদের সবাইকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আল্লাহ আপনাদের মাঝে আপনাদের আপু মোমেনা বেগমকে হাজির করছে, তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া। তারপরে বলেন আপনারা সবাই কে কেমন আছেন? আমাদের জীবন থেকে কিন্তু একটা বছর চলে গেল, আমরা বয়স বাড়লো না, আমাদের কমে গেল। এই বছরে আমরা কে কি দিতে পারলাম, কে কি করলাম, সেটাই একবার চিন্তা করি। আমরা কারো প্রতি কারো যেন যেই নাফরাতগুলো আছে আল্লাহ যেন সেগুলি দূর করে দেয়, আমরা যেন সবাই প্রতি সবাই ভালোবাসা দেখাইতে পারি। ওই নাফরাতগুলো ভালোবাসায় যেন পরিণত হয়, দিনের ভিতরে যেন আমরা একটা ভালো কাজ যেন করতে পারি। এই আরে এখানে আমি একটু সবজি কেটে নিতেছি নাস্তার জন্য। সকাল উঠলেই তো একটা চিন্তা, কি খাবো কি করব। সবজিগুলো আগে দিয়ে দেয়, আমি একটু সল্টি করব সবজিগুলো, সেই জন্য একটু লবণ আর পানি দিয়ে নিচ্ছি চুলার মধ্যে। ব্রোকলিটা একটু লাস্টে দেব, ব্রোকলি হইতে জাস্ট একটা ভাপায়া নেব। আরে ছেলেরে যে গেলাম কি খাইবা, বলছে ভেজিটেবল আছে, তাহলে একটু সল্টি করে দাও আর একটু ব্রেড টোস্ট করে দাও। আমার ব্রোকলি খাইতে ভালোই লাগে, খারাপ লাগে না। আপনাদের কার কার পছন্দ ব্রোকলি? আগে খাইতে পারতাম না, কিছুই খাইতে পারি না এখন। আমি হাট ডগ আমি ভুলেও খাই না, ছেলে খাই, ওদেরকে দেই, বাট আমি খাইতে পারি না। এখানে আমি ফুলকপি আর গাজরটা আগে দিছি, কারণ এটা সিদ্ধ হইতে একটু সময় লাগে, সেই জন্য। আর এখন ব্রোকলিগুলো দিয়ে দিতেছি, জাস্ট একটা বয়েল হইলেই নামায়া ফেলবো। নামায়া সাথে সাথে ঠান্ডা পানি দিবেন, তাহলে কালারটা সেম থাকবে। এখানে আমি 2টা ডিম সিদ্ধ দিছি ছেলের জন্য, এটার সাথে হাট ডগ খাবে বলছে। হাট ডগগুলো উঠায় নেই। একটু পাউরুটি টোস্ট করে নেই। এই পিসটা কেউ খায় না, এটা আমি খাবো। আপনাদের বাসায় কিরকম হয়? পাউরুটির সামনের পাটটা আর উপরের পাটটা আমার ছেলে স্বামী কেউ খায় না। তা টাকা দিয়ে আনছি না, কিনা পয়সা আনছি কন। যে সবজিটা এখন হয়ে গেছে, আমি এখন ঠান্ডা পানি দিয়ে নামায় নিব না। এখন সবজিগুলো আমি দিয়ে দিব। সেটা দিয়ে দিই। লবণ একবার দিচ্ছি, আপনারা দেখে আপনাদের পরিমাণ মতো দিন। এই তো একটা হেলদি নাস্তা হয়ে গেল। যে সবজি থাকে আপনাদের বাসার মধ্যে এভাবে করে খাইবেন, স্বাস্থ্য ভালো থাকবে, রুচিরও চেঞ্জ হইল।
আমি ইলিশটা একটু টস করে নিলাম। এই যে এখানে আমাদের একটা হেলদি ব্রেকফাস্ট হয়ে গেল। আপনারা এইভাবে বাচ্চাদেরকে কইরা দিবেন, মজা করে খাইবনে। আর এই দেখেন ওদেরকে নিয়ে কি করবে, এই যে অর্ডার করছো আনসত খা, এখন এগুলি সবগুলো গার্বেজে ফেলাম। তো জ্বালা আবার মানে বাপেও খাওয়া নষ্ট করে, পোলাও খাওয়া নষ্ট করে। ছোটোটা আগে করতো না, এখন ইদানিং অনেক খাওয়া নষ্ট করে। এই ব্রেকফাস্টটা আমার ছোট ছেলে, বড় ছেলে, আমার ছেলের বউর অনেক পছন্দ, কিন্তু আমার জামাইয়ের এটা পছন্দ না। আমার জামাইয়ের প্রিয় নাস্তা হলো পাতলা খিচুড়ি, ডিম চিতল, তারপরে আপনার হাতের পাতলা চালের রুটি যদি বানাইতে পারে সেটা গরু মাংস দেওয়া, এগুলি তার প্রিয় নাস্তা। আর আমি মোমেনা বেগম, আল্লাহ আমার মুখের মধ্যে এত স্বাদ দিছে, যেই নাস্তাই কন, হ্যাঁ একটু ভালো খারাপ লাগে সেটা হলো আলাদা কথা, কিন্তু আমার সব নাস্তাই মানে আমি খাইতে পারি। হ্যাঁ, তবে রুটি ভাজি হলো আমার ফেভারিট নাস্তা। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক মজা, আপনারা খাবেন। কলা নিয়ে নিচ্ছি, অর্ধেক কলা ফেলে দিচ্ছি, অর্ধেক কলা আমি। ঠিক আছে, আমরা নাস্তাটা খাই। আজমনি নিয়ে যাও। হাঁটতে বাইর হয়েছি, আজকে এত বাতাস চলতেছে, আমি বাসায় এখন চলে যাব। বাসায় যাইয়া চটপটি খাবো, ফুচকা খাবো, সেটাই ভালো। অনেক অবস্থা খারাপ, চলে যাই বাসায়। আমার সামনের উপকরণগুলো দেখে বুঝতে পারতেছে না পুরো আমি কি খাবো। আমার খুব মন চাইতেছে একটু চটপটি ফুচকা বানায় খাওয়ানোর জন্য। আমি সবগুলো মশলা একটু মিক্স করে নিই। এটা রাঁধুনি চটপটির মশলা। এইসব খানা সবাই লগে খাইতে ভাল লাগে, সবাই পামো কই, আপনারা চলে আসে না করা। আমার টক টুক জাতীয় খানা খুবই ভালো লাগে, ভর্তা বাড়তি। ঈদেরই যে চটপটি করছি সেটারই কতটুকু আছে, এখন বানাবো, আপনাদেরকে নিয়ে খাবো একসাথে। সবগুলো সিদ্ধি করে লই, তারপরে এটার ভিতরে স্টাফিংগুলো ঢুকামো। আমার বউর অনেক পছন্দ ফুচকা, কিন্তু ওর ব্যথার জন্য খাইতে পারে না। আমগো গ্যাস হয়, ইয়া হয়, তারপরে একদিকে ওষুধ খাই, একদিকে আপনার এগুলি খাইতে মনে কয়। জিঞ্জার এল খাই, চামচ খাই। আমার লগে কেউ বাজে দিতে পারবো না। বাংলাদেশে তো অনেক ঢাকাতে গেলে মোড়ে মোড়ে তো আছে বিভিন্ন, আবার বিভিন্ন নাম করা জায়গা আছে, খাইতে আসলে অনেক মজা লাগে কিছু কিছু জায়গার ফুচকা। এবার আমার যায় জানি কোথায় নিয়ে খাওয়াইলে ভুলে গেছি জায়গাটার নাম। একবারে ডিম সাথে দিয়ে দিলাম। এখানে টকের পানিও নিয়ে আনিছি।
এই যে এমনি ধরবেন, মুখের মধ্যে নেবেন, বিসমিল্লাহ। হুম হুম সেই স্বাদ। এভাবে ধরবেন, মুখটা হাত করবেন। হেভি ঝাল হয়েছে। ঠিক আছে, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার মতো কার কার এরকম টক খাইতে, চটপটি খাইতে, আম ভর্তা খাইতে মন চায় কমেন্টে জানাইয়েন। যার বাসা যেটা আছে ওটা দিয়ে খান। দারুণ আপনারা, আমি যদি খাইতে পারতাম। তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। ইনশাল্লাহ নেক্সট কোন একটা ভিডিও নিয়ে আবার আসবো, আল্লাহ যদি হাজির করে। তো ভালো লাগলে প্লিজ লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। টেনে টেনে দেখেন না পুরা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সেই স্বাদ, অন্যরকম লেভেলের। পোলাও কর্মের মধ্যে এত মজা নেন, এত মজা। আসসালামু আলাইকুম। এখন এইভাবে চটপটির মতো, ফুচকার মতো তো খাইলাম, এবার একটু চটপটির মতো খাই। টকটার মধ্যে অনেক ঝাল দিছি। এটা অন্যরকম স্বাদ। জিঞ্জারের নিচে জানি রাত্রেবেলা অনেক বুক জ্বলবো, খাইয়া মরু। পৃথিবীতে কেউ না খাইয়া, সবাই কয় বলে খাইয়া মরছে, খাইয়া কেউ মরে না, না খাইয়াই মরছে। দুর্ভিক্ষ সব তো না খাইয়াই মরছে। এইভাবে বাসা বিকাল হইলে সবাই মিলে চটপটি করে খাইতে পারেন।